এখানে বসে। আসলে সরি ভাইয়া, আমি না ঠিক আছে ভাবি, আসলে আমি সরি, বুঝতে পারি না, কিছু মনে করেন না। না কিছু বুঝলেন তো, মানে অন্ধ মানুষ তো অনেক কিছু ব্যালেন্স করতে পারি না। আচ্ছা আর বন্ধু এগুলো জানতে পারে। আরে ভাবি চলো। ভাবি ভাবি প্লিজ, ভাবি আরে আসুন তো। ভাবি ভাবি প্লিজ আরে আসুন। প্লিজ, ভাবি ভাবি এমনটা করেন না প্লিজ। আরে আর সহ্য হইতেছে না। আরে তোমার বন্ধু দেখো কি করছে, আমারে কইতাছে একটু রুমে দিয়ে আসেন, আমি রুমে দিয়ে আসতে আইছি, আমার ডাইনা বিছনায় বলাই দিছে, কি সব করতে আছে, সি সি সি। তোমার হারাইছে? তোমার টাইম আছে? হ্যাঁ, তোমার টাইম আছে নাকি তুমি আমার বন্ধুর টাইম আছে রুমে? ভাবি কেন মিথ্যা কথা বলতেছেন আপনি? আরে আপনি চোখে দেখেন? মিথ্যা কথা কেন বলতেছেন? আমি আপনাকে বিছানায় নিয়ে আসছি না, আপনি আমাকে নিয়ে আসছেন। কি ভাবছিলা ও অন্ধ? হ্যাঁ, আর অন্ধ সাজাই নিয়ে আসছি। চলতে হচ্ছে কত সমস্যা, এটা প্রমাণ করার জন্য এই যে ঘরে অন্ধ সাজাই নিয়ে আসছি। হ্যাঁ বন্ধু, আরে ইনি কি? আমার বন্ধু। গেট লাগাও। আয়। বন্ধু, বস এখানে বস। বস, এটাই আমার বাড়ি। কে উনি? শোনো, তোমার নাম বলছিলাম, আমার একটা বন্ধু ছিল বাল্যকালের, হ্যাঁ। সেই বন্ধু এটা। ও আচ্ছা। তো হট। দোস্ত, হ্যাঁ তোর স্ত্রী না? হ্যাঁ, আমার তোর ভাবি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম। না? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ কি আলহামদুলিল্লাহ। হয়েছে হের? ও একটা অ্যাক্সিডেন্টে আর ওর দুইটা চোখ নষ্ট হয়ে গেছে। তো এতদিন হসপিটালে ছিল, চিকিৎসা করছে, কিন্তু এখন আমি বাসায় নিয়ে আসছি। ওর অনেক টাকা পয়সা, অনেক কিছু আছে, কিন্তু ওর দেখার কেউ নাই। সত্যি কথা যেটা বলতে, দেখার কেউ নাই, যার কারণে আমি নিয়ে আসছি এখানে। ওর একটু দেখাশোনা করো, টেক কেয়ার করো। আচ্ছা সমস্যা নেই, তুমি আমার উপরে ছেড়ে দাও। ঠিক আছে বন্ধু, তুই থাক, তোর বাবির কাছে যা লাগবে বলিস, ঠিক আছে? আচ্ছা শোনো, আমি একটু বাইরে গেলাম, তুমি থাকো, হ্যাঁ? আর ওর যা যা লাগে দিও, কোনো আচ্ছা। যত্ন কিন্তু ত্রুটি করো না, ঠিক আছে? আচ্ছা বন্ধু তুই ঠিক থাক, আছে। কিন্তু আমি আসলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনার কিছু লাগবে? না ভাবি, আমার কিছু লাগবে না। সরি, আসলে আমি দেখতে পাই না তো, জানেন অন্ধ হইলে যা হয় আর কি, কোথায় না কোথায় হাত যায়, কিছু মনে করেন না। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, আপনার নাকি অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে? জি ভাবি, আল্লাহর রহমতে আমার অনেক কিছু আছে, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি সবই আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু মানে খাবার মতো এরকম কেউ নাই, কারণ আমি একা তো, আমার আপনজন বলতে কেউ নাই। তাই আমার এই মানে বাল্যকালের বন্ধুর কাছে, আপনাদের কাছে আসলাম আর কি। ও আচ্ছা, আপনার কিছু লাগবে? না ভাবি, তেমন কিছু লাগবে না, একটু পানি খাওয়াইলে ভালো হতো। সরি ভাবি, আসলে বারবার আপনার শরীরে হাত যাইতেছে। আচ্ছা সমস্যা নেই। পানি খাইবেন নাকি অন্য কিছুও খাইবেন সাথে? না ভাবি, আর আর কিছু, আর কিছু খাবো না, শুধু একটু পানি দিলেই হবে। আচ্ছা বসেন তাইলে, আমি পানি আনি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ এই যে ভাইয়া পানি। পানি আনছেন? ঠিক আছে ভাবি, দেন। কোথায়? না নেই, উপরে উপরে। উপরে? হ্যাঁ নিচে নিচে। নিচে? হ্যাঁ হ্যাঁ উপরে উপরে। কোথায় ভাবি, আমি তো পাইতেছি না। উপরে উপরে। উপরে? নিচে নিচে। সরি ভাবি, বারবার আপনার শরীরে হাত লাগতেছে। উপরে উপরে। উপরে? কোথায় ভাবি, আমি তো পাইতেছি না। নিচে নিচে। নিচে? হ্যাঁ হ্যাঁ কোথায়? উপরে উপরে। উপরে? হুম, ভাবি কোথায় পানির গ্লাস? উপরে উপরে। উপরে? হ্যাঁ আসলে সরি ভাবি, আপনার বারবার আপনার শরীরে আমার হাত লাগতেছে। নিচে নিচে। নিচে? কোথায় ভাবি? উপরে উপরে। আমি তো পাইতেছি না। নিচে নিচে। কোথায় ভাবি নিচে? আচ্ছা পাইতেছেন, আমি খাওয়াই দিই আপনার পানি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসলে অন্ধ মানুষ তো, অন্ধরা মানে মানুষের কাছে বোঝাই থাকে, বুঝছেন? আরে না, কি বলেন আপনি এগুলো? আচ্ছা দেন তাহলে। আর খাবেন? না ভাবি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তো এই জায়গায় বসে থাকবেন নাকি ভিতরে যাইবেন? না ভাবি, শরীরে আসলে খুব ক্লান্ত লাগতেছে তো,
তাই একটু রেস্ট নিলে ভালো হতো, আমাকে একটু যদি মানে রুমে দিয়ে আসতেন ভালো হতো আর কি। ও আচ্ছা, তাহলে ধরে নাও অনেক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলেন। আসেন। কোথায় ভাবি? এখানে, এখানে? এখানে বসে। আসলে সরি ভাইয়া, আমি না ঠিক আছে ভাবি, আসলে আমি সরি, বুঝতে পারিনি, কিছু মনে করেন না। না কিছু বুঝলেন তো, মানে অন্ধ মানুষ তো, অনেক কিছু ব্যালেন্স করতে পারি না, ঠিক আছে? হুম। আচ্ছা তাহলে আপনি বসেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাবি। আচ্ছা। আসলে ভাইয়া আঁচলটা ছাড়েন। ও সরি সরি ভাবি, আসলে বুঝতে পারিনি, একটু মিষ্টি হয়ে গেছে, কিছু আচ্ছা। মনে করেন না। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে। আসো বন্ধু, তুই হ্যাঁ হ্যাঁ বল। কি অবস্থা তোর? এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি। আচ্ছা, তো শোন, আমি 2 দিনের জন্য ওই কাজের জন্য কি একটু চট্টগ্রাম যাইতেছি, বুঝছস? চিত্রাং যাবি কাজের জন্য? হ্যাঁ হ্যাঁ, ইমার্জেন্সি কাজ করে আছে তো, চট্টগ্রাম যাইতে হইব। কি বলতেছিস? হ্যাঁ, আর তুই থাক, হ্যাঁ, আর তোর যা যা দরকার তোর বাবার কাছে বলিস, দিব, ঠিক আছে? আর আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তুই থাকবি না ব্যাপারটা? সমস্যা নাই, কিচ্ছু হবে না, তুই থাক, তোর ভাবি তোর পুরো খেয়াল রাখবো, তুমি তোর খেয়াল রাখো, ঠিক আছে? হ্যাঁ আমি তো খেয়াল রাখি। থাক বন্ধু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সাবধানে যাইস। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা ঠিক তোর খেয়াল রাখো, ঠিক আছে? আচ্ছা যাই ঠিক না? আছে। আচ্ছা এই চলো চলো। আর কি করতেছেন আপনি? আরে কি করতেছি আর আমি? দেখেন আমার বন্ধু এখন বন্ধু যাইতে পারে না, আপনি কি করতেছেন? আর আপনি আমার শরীরে হাত দিয়ে না। আরে এমন করার কি আছে, চলুন আসেন। ভাবি ভাবি প্লিজ দেখেন, এগুলো যদি আমার বন্ধু দেখেন না আরে খুব কষ্ট কিছু পাবে। জানবে না, আসেন। ভাবি ভাবি দেখেন প্লিজ, আল্লাহর দোয়াই লাগে, আপনি এমনটা করেন না। আপনার না প্রথম দিন দেখেই না আমি ক্রাশ খেয়েছি, জানেন আপনি কত সুন্দর। আর ভাবি কি বলতেছেন, আমি একটা অন্ধ মানুষ। আরে অন্ধ হয়েছেন তাতে কি হয়েছে, চলেন না রুমে যাই আমরা। আর আপনার বন্ধু তো কিছু জানতেই পারবেন না। দেখেন আমার বন্ধু আমার অনেক বিশ্বাস করে, এই কাজ করা যাবে না, প্লিজ আপনি আমার মাফ আরে করে দেন। আপনি না বললে কি সে জানবে? চলেন, আপনার বন্ধু আসবে 2 দিন পরে, আমরা অনেক মজা করবো, চলেন। ভাবি দেখেন, আসেন। ভাবি 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 আরে please। আসেন না ভাবি ছেড়ে দেন না আমাকে, ভাবি চল। প্লিজ দেখেন, ছেড়ে দেন, আমার বন্ধু এগুলো জানতে পারে। আরে, ভাবি চলেন। ভাবি ভাবি প্লিজ, ভাবি আরে আসেন তো। ভাবি ভাবি প্লিজ আরে আসেন। প্লিজ, ভাবি ভাবি এমনটা করেন না প্লিজ। আরে আর সহ্য হইতেছে না। আরে তোমার বন্ধু দেখো কি করছে, আমারে কইতাছে একটু রুমে দিয়ে আসেন, আমি রুমে দিয়ে আসতে আইছি, আমার ডাইনা বিছনায় বলাই দিছে, কি সব করতে আছে, সি সি সি। তোমার হারাইছে? তোমার টাইম আছে? হ্যাঁ, তোমার টাইম আছে নাকি তুমি আমার বন্ধুর টাইম আছে রুমে? হ্যাঁ, তুমি আমার অবিশ্বাস করো, তোমার বন্ধু আমারে কইতাছে একটু রুমে দিয়ে আসেন, আমি রুমে দিয়ে আইতে লইছি, তোমার বন্ধু ডাইনা আমারে বিছনায় ফালাই দিছে। ভাবি কেন মিথ্যা কথা বলতেছেন আপনি? আরে আপনি চোখে দেখেন। মিথ্যা কথা কেন বলতেছেন? আমি আপনাকে বিছানায় নিয়ে আসছি না, আপনি আমাকে নিয়ে আসছেন। কি ভাবছিলা ও অন্ধ? হ্যাঁ, আর অন্ধ সাজাই নিয়ে আসছি, চরিত্রে যে কত সমস্যা এটা প্রমাণ করার জন্য এই যে ঘরে অন্ধ সাজাই নিয়ে আসছি, ও আমার বন্ধু। আর বলছিলাম না যে অনেক টাকা, আর কোনো টাকাই নেই, আমার থেকে ছোট একটা চাকরি করে। তুমি একটা লুবি, তোমার চরিত্রের সমস্যা আছে, আর এটা প্রমাণ করার জন্য আমার বন্ধুর এনে নিয়ে আসছি অন্ধ সাজায়া। হ্যাঁ, তোমার মতো মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। কি বলো তুমি এগুলো? কি বলবো, আমার বন্ধু অন্ধ, তার সাথে তুমি এগুলো করতেছো, তো তুমি যে বাইরে করো না তার গ্যারান্টি কি? শুনছো তার টাকা পয়সা আছে, তার সাথে বেড়ে চলে আসছো। শোনো, তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না, তুমি বাইরে থেকে বেরো, বেরো। দেখো আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে ভুল দাও। কিসের ভুল? এই তোমার প্রমাণ করার জন্য ওরা নিয়ে আসছি, এখন ভুল কিসের? তোমার এটা ধরার জন্যই, তোমার হাতে নাতে ধরার জন্যই এগুলো করছি, এত নাটক করছি। তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না, ভদ্রভাবে বলতেছি, বেশি কথা বলবো না, তাহলে কিন্তু কানে বিতে মারবো, বের হয়ে যাও। দেখো আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। কষ্ট মায়ের লোক, তোর সাথে সংসার করা সম্ভব না, বেরো, বেরো। দেখো আমি কই যাও? তোর মতো নষ্ট মেয়ের সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নাই, তুই কি বেরোবি নাকি ঘাট ধাক্কাতে বের করে দেবো? বেরো, যাবে না। নষ্ট মায়ের লোক কথা জানি। বন্ধু, তুই যদি এই পরামর্শটা না দিতি তাহলে আমি বুঝতে পারতাম না। ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, একটা জিনিস কি জানোস, কারণ আজকালকার যুগের নারীরা এমনই হয়, টাকার লোভী। তো তুমি আগেই বলছিলাম, প্রমাণ তো পাইছিস না এখন।